হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে স্নান টান করে জামাটা কাপড় পরে দেখো বেরিয়ে পড়েছি একদম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, যেতে যেতেই বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ডেস্টিনেশন কোথায় আমাদের। তো এখানে যেহেতু আমাদের ঘরে কুকুর অনেক আছে, হ্যাঁ রাস্তার কুকুরই, বাট আমার বাবা সব রাখে। তো ওই কারণে কিন্তু আমি এই করতে পারিনি, মানে খুব তাড়াতাড়ি করে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হয় যেখানে যাই আসি, ঠিক আছে। তো এই যে তারপরে দেখো আমরা স্কুটি করে, আমি, ছেলে, ওর বাবা আর একটা স্কুটিতে আমার বাবা আর মা, 5জন মিলে চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ির এদিকে, এই পাড়ায়। কারণ সকালবেলা না এলে তো হবে না, ওইদিকে গাড়ি নিয়ে গেলে অসুবিধা অনেক, তার জন্য এদিকে চলে এসেছিলাম। আর এদিক থেকে শাশুড়ি মাকে নিয়ে আর বাড়িতে ঢুকিনি, শাশুড়ি মাকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম যেখানে আমাদের গাড়ি থাকে, গ্যারেজ ভাড়া নেওয়া হয়েছে, ওখানেই রাখা হয়। কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে অতটাও স্পেস নেই যে গাড়ি রাখার মতন। তো আগেকার দিনের বাড়ি তো সেই বুঝে। তো তারপরে দেখো এখানে গ্যারেজে যেখানে থাকে সেখানে চলে এলাম, আর এসে এখান থেকে গাড়িটা বার করা হবে। ওই যে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটাই তো আমাদের। আর আজকে হ্যাঁ নতুন গাড়িতে করেই যাওয়া হবে, নতুন গাড়ি কেনার পর পুজো দেওয়ার পর আর কোথাও যাওয়া হয়নি, তো আজকে ভাবলাম চলো যাই, এই গাড়িতে করেই যাই। আর বিশেষ করে এই গাড়িটা বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল যে নতুন গাড়িতে করেই যাওয়া হবে। তো দেখো বসে পড়েছি আমি, মা আর শাশুড়ি মা, ছেলেকে নিয়ে পিছনে, আর সামনে হচ্ছে বাবা আর বর। হ্যাঁ, বরের সঙ্গে বরই ড্রাইভ করছিল, 2 ঘন্টার রাস্তা, ফার্স্ট জার্নি বরের সাথে এটা আমাদের। তো আমারও খুব ইচ্ছে আছে যে আমরা দুজনে কোথাও খুব তাড়াতাড়ির মধ্যে যাব, একটু লং না হলে শর্টেও হলো, 2জন বা 3জন মিলেই যাব। তো বরের সঙ্গে যেহেতু জার্নি বেশ প্রথমবার ভালো লাগছে, ফার্স্ট টাইম হলে যেমন হয় দূরেরটা। এবারে পুজো টুজো দিতে গেছিলো তখন আধ ঘন্টা 1 ঘন্টা তো আধ ঘন্টা 1.5 ঘন্টা তো গেছি, বাট 2 ঘন্টা 2.5 ঘন্টার জার্নি। তো সেটা একটা বেশ ভালোই লাগছিলো। আর দেখতে দেখতে দেখো আমরা দুর্গাপুর ব্যারেজ পৌঁছে গেলাম। হ্যাঁ, আমরা যাচ্ছি, ডেস্টিনেশন হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া যাচ্ছি, তো আমার মামা শ্বশুরের বাড়ি। তো ওখানে আমার দিদা শাশুড়িকেও নতুন গাড়ি দেখানো হবে। উনি বয়স হয়ে গেছে, সে তো আর আসতে পারবে না, ওই জন্য বিশেষ করে আর দেখা করতেও আমরা যাচ্ছি, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি দিদা শাশুড়িকে। তো ওই জন্য বিশেষ করে তো এখানে চলে এসেছিলাম। বাড়িতে পৌঁছে গিয়ে প্রথমেই একদম ফ্রুটি খেয়ে নিচ্ছিলাম, আর এখানে ছেলেকেও দিয়েছিলাম, ফ্রুটি তো দিতেই পারি, তার জন্য দিয়েছি। আর এখানে মা, আমার শাশুড়ি মা, মামি মা, 2 মামি 2 মামা, তো মামি এসেছিলো, দাঁড়িয়েছিলো, আর ওখানে দিদা শাশুড়ি বসেছিলো। উনি ওইখানেই সারাদিন বসে থাকে, রাত্রেবেলা অন্য একটা ঘরে খাটে শোয়ানো হয়, নাহলে বয়স হয়ে গেছে তো নিজের বাথরুম টাথরুমের জন্য অসুবিধা না হয়, তার জন্য ওখানে রাখা হয় নিচে বসিয়ে। আর তারপরে দেখো আমি চপ, মুড়ি, শসা, অনেকটাই পেরিয়ে গেল, তারপরে তোমাদের ভয়েসটা দিচ্ছি। কিন্তু কি করব বলো, বেশি লং করলে তো তোমরা দেখতে চাইবে না, যেহেতু এখন আমার ফার্স্ট টাইম, অনেকেই এখনও পর্যন্ত কেউ মানে লাইক করো না ভিডিওতে। তো যাই হোক, ঠিক আছে, আস্তে আস্তে হয়তো তোমাদের ভালোবাসা বা ভালোবাসার মানুষ হয়ে উঠবো, পাবো ভালোবাসা। তো এখানে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আমার মামা শ্বশুরের বাড়িটা পুরোটা দেখো কতটা বড় উঠান, আর পুরো চারিধারে যে ঘরটা পুরোটাই কিন্তু আমাদের 2 মামা মামিরাই থাকে। আর দিদা তার বাচ্চা কাচ্চা যারা আছে, মানে ননদ আমার দেওর, আর বড় ননদের তো বিয়ে হয়ে গেছে। আর এই দেখো এরপরে চলে এলাম, কী সুন্দর সুন্দর দেখো, আমি অনেক কিছু মিস করে দিয়েছি তোমাদের দেখাতে। ওখানে লেবু গাছ ছিল, আম গাছ ছিল, আমও ধরেছিল, সেগুলো আর দেখানো অত পসিবল হয়ে ওঠেনি, আর ভুলেও গেছি কিছুটা। এই দেখো কত সুন্দর কাঁঠাল ধরেছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছে, অনেক গাছের কাঁঠাল ছিল, সেটাই আসল দেখাতে পেরেছি, বাকিগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরে দেখো ছেলে এখানে ছাগল পেয়ে গেছিলো, ছাগল বাচ্চা পেয়ে তো ভীষণ খুশি। হ্যাঁ, ও গ্রামের আবহাওয়াও ভালোবাসছে দেখলাম। তো আমাদেরও গ্রামের বাড়ি, মানে আমার বাপের বাড়ির থেকে গ্রামের বাড়ি হচ্ছে তারাপীঠের ওই সাইডে, কিন্তু ওখানে এখন থাকা আমাদের হয় না বলে যাওয়াও এখন হয়নি, ওই বছরে একবারই যাওয়া হয় পুজোর সময়। তো এখনও পর্যন্ত ছেলেকে নিয়ে যাওয়া হয়নি থাকার জন্য, তো খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে যাবো, যেহেতু গ্রামটাও ভালোবাসতে দেখলাম। তো ওখানে ছাগলের সঙ্গে ছেলে খেলাধুলা করে, এখানে দেখছি আমার সবসময় তো মামিদের হাতেই রান্না খেয়েছি, তো বিয়ের 6টা বছর ধরে দেখলাম, এখন দেখছি আমার ননদিনীও বড় হয়ে গেছে, ছোট ননদিনী, তো ও রান্না করছিল, তো ভালোই লাগছিলো। তো রান্না ভালোই করেছে, চিকেন করছিল, তো আমি ওইটাই ওকে বলছিলাম তো ঠিক আছে কর, তুই আজকে ভাইরাল হয়ে যাবি, তোকে আমি নিয়ে নিই একটু ক্লিপে। আর গ্রামের বাড়িতে মাটির, হ্যাঁ গ্যাসে আছে, কিন্তু আমার মানে গ্যাস আছে, গ্যাসে রান্নাবান্না হয়, কিন্তু আমার বরের ইচ্ছে যে না মাটির উনানে করো, তাহলে ওই উনানের টেস্ট নাকি আরও আলাদা, তো ওর ভালো লাগে আর বাড়ির সবারও ভালো লাগে, তো ওই জন্য সবসময় তো গ্যাসে একঘেয়ে আমি খাই। তারপর দেখো এখানে ছেলে বাড়িতেও যেমন
কুকার, থালা, বাটি এটা ওটা নিয়ে খেলে, ওখানেও তাই সেমভাবে দিয়ে দিয়েছি। আর তারপরে শুরু হয়ে গেছে, ছেলেকে স্নান টান করিয়ে দেওয়া হয়েছিল, কারণ বা তাড়াতাড়ি গেছিলাম বলে এখান থেকে তো স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়নি। আর তারপরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর ছেলেকে বসিয়ে দিয়েছ ঠাকুমার সাথে খেল, আর আমরা এখানে বেশ গল্প গুজব করছিলাম। আর ঝমঝমিয়ে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন ধরে। আর তারপরে খেতে বসে গেছিলাম, অনেক কিছু আইটেম হয়েছিল, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পোস্ত, একটা শাক দিয়ে পোস্ত করেছিল, পুনকে শাক দিয়ে পোস্ত, আর চিকেন ছিল, বাঁধাকপির তরকারি ছিল, হ্যাঁ, মাছের তেল ছিল, অনেক কিছু আইটেম ছিল, সমস্ত কিছু খুব ভালো হয়েছে। রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম আমরা, আর সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম আমি। দাঁড়াও, আমি বললাম সবাইকে আমি নেবো, আজকে আমি ভাইরাল করেই ছাড়বো, দিয়ে সবাইকে নিয়ে নিয়েছিলাম হাসি মজা করতে করতে, যেটা হয় আর কি। আর বেশ লাল লাল ঝাল ঝাল তোমাদের চিকেন কষাটাও দেখালাম, হ্যাঁ ও ভালোই করেছে, রান্নাটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর তারপরেই আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, ছেলে ঘুমিয়ে গেছিলো, ছেলে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আবার বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, থাকা এখন হয়নি, খুব তাড়াতাড়ি বলে এসেছি যে হ্যাঁ কয়েক মাস পরেই গিয়ে থাকবো 1-2 দিন, যেহেতু ছেলে ভালোবাসছে তো যাবো অবশ্যই। আর এখানে যেহেতু গ্রামের রাস্তা তো একটু কাদা কাদা হয়ে গেছিলো, তো আস্তে আস্তে পেরেছিলাম, তার জন্য আর বেশি ক্লিপ নিতে পারিনি। আর তোমাদের তারপরে দেখো বাঁকুড়ার বেলিয়াতোড় হয়ে আমরা বাড়ি আসছিলাম, তো এই যে